আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে অনেক বৃষ্টি, স্কুলে দুইবার করে আসা যাওয়া করে আমি একদম ভিজে গেছি। আমি এখানে আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলাম 2-3টা। আর এখানে বড় শুটকি নিয়েছি, এগুলা হলো কুড়াল মাছের শুটকি, বড় শুটকি। আমি এটা দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করব। আর এখানে নিয়েছি শুটকির জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি কেটে রাখা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। শুটকি তরকারিতে রসুন যত বেশি দিবেন এতই ভালো লাগে। আমার মশলাটা কষানি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা। আমার শুটকিটা কিন্তু মোটামুটি কষানি হয়ে গেছে। আমি সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো, কারণ শুটকিটা একটু আগে দিয়েছি, এখন আলু দিলে একসাথে 2টা কষানি হলে আমি ঝোলটা দিয়ে দেব। এই যে দেখুন, আমার শুটকি আর আলু 2টা একসাথে কিন্তু কষানি হয়ে গেছে। এখন আমি তরকারির ঝোলটা দিয়ে দেব। এটা কিন্তু না আমি শুটকির ঝোল, আপনারা আবার ভাববেন না পাতিল করে এত পানি কেন দিচ্ছে। এই ঝোল যারা শুটকি খান তারাই বুঝবেন এই ঝোলের কি মজা। এটা বেশিরভাগ চট্টগ্রাম ও সিলেট বিভাগের মানুষেরা বেশি খায় শুটকির ঝোল। সিলেটের ভাই বোনেরা দেখলে বুঝতে পারবে যে এটা আমাদের বিভাগের রান্না। দেখুন আমার শুটকি তরকারিটা কিন্তু প্রায় হওয়ার পথে। আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি, এগুলা ডিপে রাখা। আমি এখনই নামিয়ে নেব। আমি যে আলু আর শুটকির ঝোলটা নামিয়ে নিলাম। অনেক জেলাতে শুটকি খায় না, যারা শুটকি খান তারা বুঝতে পারবেন এই বড় শুটকি দিয়ে এই আলুর ঝোলটা কত মজার। এখন এরকম শুটকির একটা ঝোল থাকলে প্লেটের ভাত মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বড় মাছ, মাংস, কোন মাছ সব রেখে এই শুটকি খাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।